হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌমিতাস কুইজিন। আজ আমি আপনাদের চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। এর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে আমি ধনে পাতা আর পুদিনা পাতা নিয়ে নিয়েছি। এতে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, পুদিনা পাতাটা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, আদা কুচি, 5-6 কোয়া রসুন কুচি, 2টো বড় পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবু রস করে। আপনারা ভিনিগার দিতে পারেন, আমি এখানে পাতিলেবু দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো ব্রাউন ব্রেড নিয়েছি, এটাকে এভাবে ছিঁড়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন লবণ। সব কিছু একসাথেই দেব এই কারণেই চিকেনে যেন সব মশলা একসাথে অ্যাড হয়ে যায়। মিক্সড করে নিয়ে ফিরছি। আমি মিক্সটা ঢেলে দিচ্ছি। একটা ডিম ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো। একসাথে আমি এটা মেখে নেব। যেহেতু চিকেনটা একটু নরম হয়, তার জন্য একটু বিস্কুটের গুঁড়ো অ্যাড করতে হবে। যতটা লাগবে বিস্কুটের গুঁড়ো ততটাই দিতে হবে। একটি পাত্রে 2টো ডিম ফেটিয়ে নিচ্ছি। 2টো ডিম ফেটিয়ে নিলাম। পরিমাণ মতন একটু লবণ দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার। ভালো করে মিশিয়ে নেব। আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, তেল মাখিয়ে নিচ্ছি। একটি ডো আমি বানিয়ে নেব। সবকটাই একটা এক মাপের হলেই ভালো হয়। এরকম একটি ডো করে এইভাবে প্রেস করে নিতে হবে। এটা আমি ওভাল শেপে বানাবো। এইভাবে নিয়ে ডিমের গোলা একটু চুবিয়ে বিস্কুটের গুঁড়ো কোডিং করে নিতে হবে। এইভাবে কোডিং করে নিতে হবে। এইভাবে একটা শেপে আনতে হবে। দেখুন শেপে এটা এসে গেছে। এই বাকি কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। এই কাটলেটগুলো এবার আমি নর্মাল ফ্রিজে রাখবো, হাফ অ্যান আওয়ার রাখবো। হাফ অ্যান আওয়ার পর আমি আবার ফিরে আসছি। রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এবার কাটলেটগুলো আস্তে আস্তে ভেজে নেব। আস্তে করে তেলের মধ্যে ছাড়তে হবে। লো ফ্লেমেই ভাজবো, না হলে চিকেনের ভেতরটা কাঁচা থেকে যাবে। উল্টে দিচ্ছি। কাটলেটটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি কাটলেটগুলো একইভাবে ভেজে নেব। রেডি হয়ে গেল চিকেন কাটলেট। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করে জানাবেন। এবার আমি বলি হয়ে গেল চিকেন